এক এক সময় এক একটা ড্রেস। উড়ে বাবা উড়ে বাবা। কাকে বলছিলাম যে আমি 39 থেকে শুরু করেছিলাম প্রেগনেন্সি জার্নি, আর পুচকুকে মানুষ করতে করতে মানে নিমোকে মানুষ করতে করতে আমার হয়তো 28 কেজিতে গিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছি। জুতো পারে নিয়ে যাবো কিন্তু চল। এই দিদি ভাই আছে। ও বাপ, এই রূপসা ব্যাকগ্রাউন্ডের সাথে তুই তো মিশে গেছিস রে। সবুজ, হ্যাঁ এই যে মাও রেডি হয়ে গেছে। সোনা তুমি নতুন যাবো মা? নিজেকে দেখছে ক্যামেরায়। এ বাবা এই মাঠটাতে আমরা ছোটবেলায় খেলতাম। এই মাঠটা, এই পাশে মাঠটা, মানে ছোটবেলার পরে মানে এই আসলাম অনেক বছর পরে, হ্যাঁ 10-12 বছর পরে মনে হয় আসলাম। একই রয়েছে, এই মিষ্টিকে দেখিয়েছি, মিষ্টিকে দেখিয়ে এই জায়গাটাই এক আছে, আর বাদ বাকি সব বাড়ি হয়ে গেছে। সব পরপর রথ, ওই একটা এই একটা। আমাদের রথ টানা হয়ে গেছে, সবাই আসছে, আমি আগে আগে চলে আসলাম। পুচকুটা এখন এত মুখ চিনেছে, নিমো এত মুখ চিনেছে এখন, সারাটা রাস্তা একটা কাকিমার কাছে ছিল, ঠিক আছে দরজা দাওয়া, যে কাকিমার মুখটা দেখেছে ব্যাস অমনি আর কান্না শুরু করে দিয়েছে। বাড়িতে চলে এসেছি, এবার খাবো চা। বাকি বাজে এখন 7:30, ভেবেছিলাম 7টায় বেরোবো, এখন 7:30 বাজে। বা কোথায় যাচ্ছি সেটা বলি, কথা আমার আউড়িয়ে যায় কথা বলতে বলতে, ঠিক আছে। আজকে হচ্ছে ছদ্দির দোকানের উদ্বোধন, তো সেখানে যাব। তো বাড়িতে এসে মানে রথ টেনে বাড়িতে এসে নিমোকে আগে খাওয়ালাম, তারপরে ওকে এখন ফ্রেশ করে দিয়েছি, তারপরে আবার যাওয়ার আগে ওকে ড্রেস পরাবো, কেননা এখনই যদি ড্রেস পরিয়ে রাখি ঘেমে যাবে। ম্যাডাম প্রচণ্ড গরম ম্যাডামের শরীরে। রাখ, এখন আমি আজকে ভাবছি একটু শাড়ি পরবো, কারণ অনেক দিন হয়ে গেছে শাড়ি পরিয়ে না। সেই জামার ষষ্ঠীতে পরেছি, ওই বাড়ির থেকে শাড়ি পরে এই বাড়িতে এসে খুলে রেখে দিয়েছি। আজকে একটু ইচ্ছা করছে শাড়ি পরে বেরোতে। আসলে ইচ্ছা করে জানো তো শাড়ি পরতে, কিন্তু না মানে গরমের কথা মাথায় রেখে, তারপরে মেয়েকে কোলে নিতে হবে, সব কিছু মাথায় রেখে মনে হয় কি না থাক শাড়িটা পরেই পরবো। কথায় কথায় শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরতে পরতেই ঘেমে নিয়ে একাকার কাণ্ড। আচ্ছা, একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা প্রেগনেন্সির টাইম তো বাদই দাও, প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরেও, প্রেগনেন্সির 2 মাস পরে যখন আমি মেকআপ ভিডিও করেছি তখনকার কথাও বলছি, আমার গায়েটা হতো, ঠিক আছে, মানে ব্লাউজটা পেছনটা দেখাতে পাচ্ছি না, পেছন দিয়ে আর কি হুকগুলো আটকাতো না। বাট এখন আজকে আমি একটুখানি দমন দশা করেই পরলাম, কারণ এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে মায়ের, আর এই শাড়িটার সাথে আমার এই ব্লাউজটা দেখলাম ভালো লাগছে, আমি এটা পরবো বলেও ভাবছি যে কি জানি গায়ে তো হতো না, এখন হবে কি না, কারণ অনেকটাই রোগা হয়েছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, মানে কোনো রকম কোনো ট্রাভেল ছাড়া আমার দিব্যি হুকগুলো সব লেগে গেল, পিছে কোনো সমস্যাই হলো না, মানে মা যে হুকগুলো লাগাতে গিয়ে খুব বেশি কসরত করেছে তাও না, দিব্যি সুন্দরভাবে লেগে গেল। তাই আমি ভাবছি, এই প্রসঙ্গে বলি যে আমি 38 কেজি থেকে 39 কেজি থেকে প্রেগনেন্সি জার্নিটা শুরু করেছিলাম, ঠিক আছে। প্রথম মাসে আমার প্রথম 2 মাস পরে যখন আমি চেক আপে যাই তখন আমার 38 কেজি হয়ে গেছিল, মানে আমার 38 কেজি থেকে শুরু হয়েছে, তখন আমার এই ব্লাউজটা হতো না, কিন্তু এখন দেখছি ব্লাউজটা হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত। 38 কেজি থেকে শুরু হয়ে এখন বর্তমানে আমার
41 কেজি ওজন ছিল। আমি লাস্ট 1.5 মাস আগে চেক আপ করিয়েছিলাম, তখন 41 কেজি ওজন ছিল। তাই আমি মাকে সেদিনকে বলছেন না হেয়ার ব্যান্ডটা পায়ে রাখতে গেছে। এই ছাড়, তাই আমি মাকে বলছিলাম যে আমি 39 থেকে শুরু করেছিলাম প্রেগনেন্সি জার্নি, আর কুচকুকে মানুষ করতে করতে মানে নিমোকে মানুষ করতে করতে আমার হয়তো 28 কেজিতে গিয়ে দাঁড়াবে। কারণ ম্যাডাম তো রাত্রিবেলা ঘুমান না, দুপুরবেলাও ঘুমান না, এই করে করে আমার খাওয়া দাওয়া ঠিকঠাক করা হয় না। মা চা নিয়ে এসছে, মা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাবো। তুমি চা খেয়ে রেডি হও, আমি তো রেডি হয়ে গেছি, তারপর ওকে রেডি করবো। এই যে রেডি হয়ে গেছে, এক এক সময় এক একটা ড্রেস। উড়ে বাবা, উড়ে বাবা, নতুন ড্রেস পরে নিয়েছে। নতুন ড্রেস না, এটা ওই পয়লা বৈশাখে ও দাদুন দিয়েছিল। রেডি হয়ে গেছে বাবা। চলো চলো চলো, সবাই আমাদের জন্য ওয়েট করছে, ফোন করছে, বলছি কখন আসবি কখন আসবি, চলো যাই। আমি আর ও রেডি হয়ে বেরিয়ে গেলাম, মা আসবে একটু পরে। আমি আরো টোটোতে করে চলে যাই। সে যাও, তুমি শাড়িটা চেঞ্জ করে এসো। মা এখন রেডি হয়ে তারপর বেরোবে। মা তাড়াতাড়ি এসো। জাস্ট বেরিয়ে টোটো নেব, এমন সময় মিস্টার সাহা ফোন করলো, বললো আমি আসছি তুমি দাঁড়াও। তো ওর সাথে একবারই যাবো। ওই যে মিস্টার সাহা আসছে। এই যে পাপা। Emma, toma. Baba. Ini juga. তাই আসতেই বড় মামুন। ওর পাশ দিয়ে দাঁড়ানো চলে এসছে। এই যে রাস্তা আমি হারাইনি। ওই তো বললে যে রাস্তায় বলেছে তাই তারা সবসময় দেখে, তারা সবসময় তো দেখে। বলো দেখো 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 কি হয়েছে। বললাম না, কি করে হাতটা শক্ত করে ধরেছে। যাকে ধরবে শক্ত করেই ধরবে। সব মামুনদের পেয়েছে, 3টে মামুন। না কাঁদবে না হয়তো। ও সব পেয়ে গেছে লোক, দাদানও পেয়ে গেছে। আমরা বেরিয়ে গেলাম। দোকানে এসে সেই যে ঘুমিয়েছে, এখনো ঘুমিয়েই রয়েছে। তাই আর বসে থেকে লাভ নেই, চলে যাই, আর নাহলে ওর ঘুমের ডিস্টার্ব হবে। ম্যাডাম জি বাড়িতে এসে ওখান থেকে তো ঘুমাতে ঘুমাতে এসেছেন, আরো খানিকক্ষণ ঘুমালেন, ঘুমিয়ে ফাইনালি উঠেছেন, উঠে খাওয়া দাওয়া সেরেছেন। আজকে 4বার পার্টি হয়েছে, 4বার পার্টি হয়েছে, 4বার। তাই না মামা, তাই না মামা। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে আনা হয়েছে বিরিয়ানি, আর ঘরে চিকেন করা হয়েছিল। মাম তুমিও তো বিরিয়ানি খাবা মামা, উচ্চ বিরিয়ানি খাবা মামা। না তুমি সেরেলাক খাবা, ঠিক আছে।